এই যে মানুষ কবরে গিয়ে প্রার্থনা করে, মাজারে গিয়ে দোয়া করে, মৃত ব্যক্তির কাছে চায়, এরকমটা বাংলাদেশে আছে না ভাই? নোয়াখালীতে নাই মনে হয় নাকি? নোয়াখালীতেও আছে। সারা বাংলাদেশে কম বেশি মুসলমান ঈমানওয়ালা নারী পুরুষ কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে সন্তান চাচ্ছে, নির্বাচনে জিততে প্রার্থনা করছে, ব্যবসায় বরকত নাই দোয়া করছে, মেয়ের বিয়ে হয় না দোয়া করছে, তারপরে ছেলে বউ পাচ্ছে না দোয়া করতেছে, অসুস্থ দোয়া করতেছে, বিদেশ যাইতে পারতেছে না, মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করতেছে। আছে না নাই? একটু বুঝেন, মাথা ঠান্ডা করে একটু বুঝেন। আমার যুবক ভাই যারা আছেন ভালো করে বুঝেন। কবরে মানুষের অবস্থা হবে দুইটা, একটা হচ্ছে ইমানদারদের অবস্থা, আরেকটা হচ্ছে কাফেরদের অবস্থা, আরেকটা হচ্ছে পাপীদের, গুনাহগার পাপীদের অবস্থা। ইমানদারদের অবস্থা হলো কবরে প্রশ্ন করার পরে যখন সে উত্তর দিতে পারবে তখন তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, সে আরামে কবরে জান্নাতি পরিবেশে ঘুমিয়ে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ইমানদার ব্যক্তির ঘুম আর কেউ ভাঙাতে পারবে না, কেউ ভাঙাতে পারবে না, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। তাহলে ইমানদার ব্যক্তি আল্লাহওয়ালা যারা, ওরা কবরে ঘুমিয়ে থাকবে। আর যারা বদকার পাপী মানুষ যারা, ওরা কবরে যখন প্রশ্নের জবাব দিতে পারবে না তখন কবরেই তাদের জন্য আযাব শুরু হয়ে যাবে। তাহলে কবরে দুইটা অবস্থা, হয় আরামে ঘুমিয়ে থাকবে অথবা কবরে শাস্তি পাবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই বাংলাদেশ সহকারে পুরো উপমহাদেশে যত পীর বুজুর্গ, যত ওলিয়া উলিয়া, যত দরবেশ, গাউস কুতুব, যত ধরনের আলেম ওলামা মারা গেছে, ইতিপূর্বে যারা ইতি হয়ে গেছে কবর দেশে আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করেন, বলেন আমিন। আমরা দোয়া করতে পারি, আশা রাখতে পারি, কিন্তু নিশ্চিত কেউ জান্নাতি এই কথা আমরা বলতে পারি। তিনি যত ভালো মানুষ হোক না কেন, ওনার যদি 1000 কোটি মুরিদ থাকে, ভক্ত থাকে, তারপরে ওনাকে আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারি না। তিনি যত আল্লাহওয়ালা হন না কেন নিশ্চিত জান্নাতি বলতে পারি না। আমরা আশা রাখতে পারি, ধারণা করতে পারি, আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ লোকটা ভালো মানুষ ছিল, আপনি তাকে জান্নাত দেন, কিন্তু নিশ্চিত জান্নাতি এই কথা বলা যাবে? এবার বুঝেন, বাংলাদেশে যত পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া কবরে শুয়ে আছে, মাজারে শুয়ে আছে, দরবারে খানকায় শুয়ে আছে, ধরে নিলাম, কি করলাম যুবক ভাইরা বলো, কি করলাম? ধরে নিলাম সবাই জান্নাতি। যদি জান্নাতি হয় এবার উত্তর দিবেন, কবরে ওনারা কি করতেছে? ঘুমিয়ে আছে, ঘুমাচ্ছে। যদি জান্নাতি হয় তাহলে কবরে যারা শুয়ে আছে তারা ঘুমাচ্ছে। আর আল্লাহ না করুন যদি জাহান্নামী হয় তাহলে কবরে কি চলতেছে? আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। বিবেকবান মানুষ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, মহিলা যারা আছেন বিবেকবান মানুষ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, যেই কবরওয়ালার কাছে, যেই মাজারে গিয়ে আপনি সন্তান চাচ্ছেন, আপনি ব্যবসা বাণিজ্যের বরকত চাচ্ছেন, উনি যদি জান্নাতি হয় কবরে ঘুমাচ্ছে, ডাক শুনবে না। আর যদি উনি জাহান্নামী হয় তাহলে নিজেরই তো 12টা বাজতেছে। কোন বিশ্বাসে, কোন যুক্তিতে, কোন আকলে আপনি কি একটা মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করতেছেন বলেন? কোন যুক্তিতে? দলিলেও ধরে না, যুক্তিতেও ধরে না, বিবেকেও ধরে না, বাস্তবতার সাথেও যায় না। যদি জান্নাতি হয় আপনার পীর সাহেব কবরে ঘুমাচ্ছে, যদি জান্নাতি হয় আলেম কবরে ঘুমাচ্ছে, যদি জান্নাতি হয় কিয়ামতের আগ পর্যন্ত এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। দুনিয়ার সমস্ত মাইক একসাথে করে কবর মুখী করেও যদি ওনারে সালাম দেন, ডাক দেন, এটা শুনবে? আপনি আল্লাহকে ডাকেন, সন্তান লাগবে আল্লাহকে বলেন, ব্যবসা বাণিজ্যে বরকত নাই আল্লাহকে বলেন, বিদেশ যাইতে পারতেছেন না আল্লাহকে বলেন। ওই যে আমি মাঝে মাঝে দুষ্টুমি করে বলি আর কি, দেখবেন ইদানিং অনেক জায়গায় দেখছি আমি, বলতেছে প্রিয় ভাই সব, আপনারা যারা বিদেশ যাইতে পারতেছেন না, আমার একটা মাত্র আংটি পাথরের আপনি ব্যবহার করেন, আংটি আপনাকে বিদেশ নিয়ে যাবে। যাদের সন্তান হয় না, আমার আংটি ব্যবহার করেন, এটার নাম কি জানি, অষ্টধাতুর না কিসের আংটি বলে, আংটি ব্যবহার করেন, মেয়ের বিয়ে হয়ে যাবে, ভালো বউ পাবেন, তারপরে নির্বাচনে জিততে পারবেন, মেধা শক্তি ভালো হবে বলতেছি। এক ছেলে 10 বছর যাবত টাকা দিচ্ছে বিদেশ যাওয়ার জন্য, যাইতে পারতেছে না, খালি মাইর খায়। ওই ছেলেটা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, ওর কানে গেছে, এই লোক বলতেছে প্রিয় ভাই সব,
আমার পাথরের আংটি ব্যবহার করেন, এই আংটি ব্যবহার করলে আপনি বিদেশ চলে যেতে পারবেন। ও চিন্তা করলো 10 বছর যাবত চেষ্টা করে বিদেশ যেতে পারতেছি না, এখন ওই লোকের আংটি ব্যবহার করলে যদি বিদেশ যাওয়া যায় তাহলে এইটাই তো আমার দরকার। এই কথা গিয়ে বললো, ভাই আমার একটা আংটি দেন, 10 বছর যাবত যাইতে পারতেছি না, চেষ্টা করার পরও। একটা আংটি দিল, কত দাম? বলছে 200 টাকা, ডান আঙুলে, ডান হাতের এই আঙুলে পরবা, 200 টাকা, যাও ইনশাআল্লাহ তুমি বিদেশ চলে যাবে। এই ছেলে বাড়িতে আসার পরে হাতের মধ্যে আংটি পরলো। এই আংটি পরলো কিসের আশায়? বলেন কিসের আশায়? বিদেশ যাওয়ার আশায়। এই আংটি পরলে সে কোথায় চলে যাবে? বিদেশ চলে যাবে। এবার একটু বলেন তো, বিদেশ নেওয়ার মালিক কি? বিদেশ নেওয়ার মালিক কে? তাহলে এই মালিকানার মধ্যে সে বসাইলো কারে? আংটি রে। বসাইলো কারে? আংটি রে। দলিল দিলাম না, দলিল বাদ দিয়ে শুধু একটা যুক্তি দিয়ে এই কথাটা খণ্ডন করতেছি। দলিলে যাব না, এটা আমার আলোচনার বিষয় না। যুক্তি দিয়ে খণ্ডন করতেছি। বোকা কথাকার, তোমার বোঝা উচিত ছিল এই লোকের আংটি পরলে যদি তুমি আমেরিকা যাইতে পারতা, বিদেশ যাইতে পারতাম, তাহলে এই লোকের 14 গোষ্ঠী আজকে বিদেশ থাকার কথা ছিল। ও কেন 100 টাকা 200 টাকা করে রাস্তায় ঘুরে ঘুরে আংটি বিক্রি করে? ও যেহেতু আংটি পরায় তোমারে বিদেশ পাঠায়, ও যদি বিদেশ যাইতে পারতো, তোমারে নিতে পারতো, ও কবে আজকে আমেরিকা থাকার কথা ছিল, আর 14 গোষ্ঠী আমেরিকা থাকার কথা ছিল। কেন বিশ্বাস করলেন আপনি? বাংলাদেশে এই সমস্ত বিশ্বাসও মানুষ খায়। গত 20-25 দিন আগে নরসিংদী শহরের পাশে এক জায়গায় মাহফিল করলাম। মাহফিলে যাওয়ার পরে যুবকরা বললো যে হুজুর কোন বিষয়ে আলোচনা করবেন? তা আমি যেই বিষয়ে পড়াশোনা করছি এই বিষয়ে বলছি, আমি এই বিষয়ে আলোচনা করব। বলতেছে হুজুর একটু শিরকের উপরে আলোচনা করেন। তা আমি বললাম শিরকের উপরে আলোচনা করব কেন? কয় হুজুর আমাদের অত্র এলাকাটা শিরকে ভরে গেছে। তো আমি বললাম কেমন শিরিক করে? কয় হুজুর আমাদের কয়েকজন পীর সাহেবের গোসলের পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করছে। পীরের গোসলের পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করছে, হুজুর শিরকের উপরে আলোচনা করেন। ও বলে মুসলমান, একটা মানুষের গোসলের পানি আর একটা মানুষ খায় কেমনে? কত জায়গা বাইয়া টাইয়া পানি পরে খায় কেমনে? আবার খারাস কোথাকার? ও বলে মুসলমান, এই পানি খেলে কি হবে? মেয়ের বিয়ে হবে। পানি খেলে কি হবে? ও বিদেশ যেতে পারবে। পানি খেলে কি হবে? ও সুস্থ হয়ে যাবে। পানি খেলে কি হবে? তারপরে আপনার ক্ষমতায় জিততে পারবে। নাউজুবিল্লাহ। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, ক্ষেত খামার দিয়ে খুব তড়িঘড়ি করে যাচ্ছে। তা এক কৃষক জিজ্ঞেস করলো, ওই মিয়া এত তড়িঘড়ি করে তুমি কোথায় যাও? বললো যে এখন কথা বলার টাইম নেই। নোয়াখালী শহরে হাজার হাজার মানুষ ওরা একত্রিত হয়েছে, আমি গণক ওদের ভাগ্যের খবর বলবো, ওদের সামনের বছর কি অবস্থা, ফসলের কি অবস্থা, কি হবে না হবে, আমি এগুলো বলতে যাচ্ছি, আপনার সাথে কথা বলার টাইম নেই। কৃষকের মেজাজ খুব খারাপ, বলছে দাঁড়া বেটা। দাঁড়াইছে, পরে হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করছে ওরে মার। আচ্ছা তাহলে মাইটে দিয়া আধা মরা করে বলো যায় না। সোজা হয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে আপনি আমার মারলেন কেন? কয় তোরে মরার কারণ হলো দেখলাম তুই সত্যি আসলে গণক কিনা, মানুষের ভাগ্যের খবর জানোস কিনা, একটু পরীক্ষা করলাম। কি বুঝলেন? আরে গাধা, তুই যদি হাজার হাজার মানুষের সত্যি ভাগ্যের খবর বলতে পারতি, আগামীকালকের খবর যদি তুই বলতে পারতি, তাহলে গতকালকেই তোর জানার কথা ছিল এদিক দিয়ে আসতে আমার হাতে তোর কপালে মাইরেছে। এটা যদি তুই জানতে পারতি, জীবন থাকতো, এদিক দিয়ে আসার কথা ছিল। তো তুই নিজের ভাগ্যের খবরই জানোস না, হাজার হাজার মানুষের ভাগ্যের খবর বলবে। নাউজুবিল্লাহ কর। মানুষ এখন এমনি ভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে, অংশীদার করতেছে। অথচ সালাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার কাছেই চাই, সন্তান দরকার হলে আপনার কাছে চাই, সুস্থতা আপনার কাছে চাই, ব্যবসায় বরকত আপনার কাছে চাই, ক্ষমতা আপনার কাছে চাই, ভালো বউ আপনার কাছে চাই, স্বামী আপনার কাছে চাই। এই দুনিয়াতে যা কিছু প্রয়োজন আমরা কার কাছে চাই? চিল্লায় কোন কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলাম। এজন্য যত পীর আছে, যত আলেম ওলামা আছে, কবরে ঘুমাচ্ছে, যদি জান্নাতি হয়, যদি জান্নাতি হয়, আর যদি জাহান্নামী হয় নিজেই বিপদে আছে। এজন্য আল্লাহ নবী বললেন এই কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি কেউ প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে কবরটাই জাহান্নামে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ।